পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি রয়েছে। নাকতলা পল্লী উন্নয়ন সমিতি দেখতে দেখতে ৭৫ বছরে কিন্তু এনারা প্রবেশ করছেন। একদম পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগেই স্থানীয় পৌরপিতা অরূপ চক্রবর্তী তিনি পরিদর্শন করে গেছেন। ন্যাচারালি এই জায়গার পুজো নাকতলা অঞ্চলের দীর্ঘ প্রাচীন এই পুজো ৭৫ বছরের পুজো এবং দেখে বুঝতেই পাচ্ছেন যে মহিলাদের উপস্থিতি এই পুজোর সঙ্গে। এবং সব থেকে বড় বিষয় নাকতলা পল্লী উন্নয়ন সমিতি এই বছর যে বিষয় তা হচ্ছে মোহমায়া। মোহমায়া কিভাবে আপনারা কাটাবেন, মোহমায়ার মধ্যে আবদ্ধ থাকবে গোটা বিষয় এবং সাধারণতভাবে দুর্গা প্রতিমা এক চালান থাকছে সাবেকি, কিন্তু গোটা যে পরীক্ষা নিরীক্ষা তা হচ্ছে কার্যত এই পুজো মণ্ডপে। কি মোহমায়া কি এবার এনাদের বিষয়, আসুন পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু সব থেকে বড় বিষয় যে কথা বারবার বলছিলাম, মহিলা ব্রিগেড আপনারা দেখতেই পাচ্ছেন এখনও দেবীপক্ষ শুরু হয়নি, কিন্তু দেবীদের উপস্থিতি কিন্তু একেবারে নজরে পড়ছে। সবার আগে আমি কথা বলবো দাদার সঙ্গে। প্রথমেই প্রাক শারদীয়ার শুভেচ্ছা। মোহমায়া ৭৫ বছরের চিন্তাভাবনা নাকতলা উন্নয়ন সমিতির, কি এই চিন্তাভাবনা যদি বলেন একটু। নমস্কার, সবাইকে প্রাক শারদীয়ার আমরা শুভেচ্ছা জানাচ্ছি নাকতলা পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে। মোহমায়া বলতে আমরা সাধারণভাবে যারা হিন্দুরা ভগবদ্গীতায় বিশ্বাস করি, আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে মানুষের ষড়রিপুর মধ্যে নানান ধরনের কামনা বাসনা ইত্যাদি লুকিয়ে রয়েছে, যেটা মানুষকে একটা মোহমায়া আবৃষ্ট করে রেখেছে বা আবেশিত হয়ে রয়েছে। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে তার থেকে বেরিয়ে গিয়ে আমরা মুক্তি খোঁজার। তো এই যে আমাদের প্যান্ডেলের যে গঠন, তার মধ্যে আপনি যদি খুঁজে বেড়ানোর চেষ্টা করেন, যে দেখবেন যেন একটা লোহার কতগুলো স্ট্রাকচার দিয়ে পুরো আমাদের চারিদিকে প্যান্ডেলটাকে ঘিরে ফেলা হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যেন আমরা নানান কামনা বাসনা, নানান আশা আকাঙ্ক্ষা, লোভ, এগুলোতে চারিদিকে যেমন জর্জরিত হয়ে থাকি, এই প্যান্ডেলের মধ্যেও যেন একটা আবদ্ধ পরিবেশের মধ্যে সকলে জর্জরিত হয়ে রয়েছে। তার মধ্যে আমরা মুক্তি খুঁজে বেড়াচ্ছি আমাদের পরম আনন্দের, পরম পূজনীয় মা দুর্গার কাছে। সেটাই মোহ থেকে এবং মায়া থেকে মুক্তির জন্য আমরা সকলের কাছে আবেদন করছি যে হিংসা দেশ সংকীর্ণতা ভুলে ভালোবাসার বন্ধনে আপনারা সকলে এগিয়ে আসুন, মানুষকে ভালোবাসুন এবং মোহ থেকে মুক্তি পান। ভারী চমৎকার চিন্তাভাবনা, মোহমায়া থেকে মুক্তি পান। এবং অবশ্যই এই বিষয় কিন্তু এবার ৭৫ বছর নাকতলা পল্লী উন্নয়ন সমিতিতে থাকছে। আসুন মহিলাদের সঙ্গে এবার একটুখানি কথা বলে নেবো। যে কথা আমি বারবার বলছিলাম যে মহিলারা এই পুজোর সঙ্গে সম্পৃক্তভাবে জড়িয়ে রয়েছে। এই পুজোর সঙ্গে আপনাদের উপস্থিতি কতটা সম্পৃক্ত থাকে? কারণ যে কোনো পুজোতেই মহিলাদের উপস্থিতি সেই পুজোর মান গুণকে অনেক বাড়িয়ে তোলে। কি বলতে চাইবেন? নমস্কার, আমাদের এটা মহিলা সমিতি। আমরা এখানে পুরুষদের পাশে, আমাদের দাদাদের পাশে সম্পূর্ণভাবে একাগ্রভাবে আমরা একত্রিতভাবে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার চেষ্টা করছি। আমাদের এই ৭৫ বছরের পুজোটা আমরা দাদাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদা তোলার থেকে, তাদের সব রকম নানানভাবে সাহায্য করার থেকে সব কিছুতে আমরা পাশে থাকার চেষ্টা করছি। আর এই চেষ্টার মধ্যে আমরা এই কিছুদিন আগে যেই ঘটনাগুলো ঘটে গেল আমাদের পশ্চিমবঙ্গে, সেখান থেকে তো আমরা অনেকটাই মেন্টালি আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, মায়ের কাছে এই আশীর্বাদ চাওয়ার চেষ্টা করছি যাতে আমরা পুজোটাকে আমরা আমাদের দাদা যিনি বললেন যে আমরা মোহমায়া সব কাটিয়ে আমরা যেন অমৃতের দিকে যাতে যেতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। বেশ, অর্থাৎ অমৃতের দিকে যেন আমরা যেতে পারি সেই চেষ্টাই করছি। পুজোর 5টা দিন মহিলারা কতটা সম্পৃক্ত থাকেন এই পুজোর সঙ্গে? নমস্কার, আমি নাকতলা পল্লী উন্নয়ন সমিতি মহিলা সমিতির পক্ষ থেকে বলছি। আমরা এই পুজো এবার আমাদের ৭৫তম পুজো, তো ভীষণ আনন্দের পুজো। আর এই 5টা দিন আমরা যেভাবে মহিলারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, সে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, এবং আমাদের নানা রকম ব্যবস্থা থাকে যে আমরা সন্ধ্যাবেলায় যে মাকে ভোগ নিবেদন করা থেকে, সকালের ভোগ নিবেদন থেকে সমস্ত কিছু আমরা নিজেরাই
করি, নিজেরা সবাই মিলে কাজ ভাগ করে নিই এবং সেখানে ছেলেদেরও থাকে, দাদারাও আমাদের সঙ্গে থাকেন, কাঁধে এবং কাঁধ মিলিয়ে কাঁধে একদম হাতে থাকে। হাত মিলিয়ে বেশ। আমরা সবার সঙ্গে আনন্দ করি এবং যারা দর্শনার্থী আসেন তারাও আমাদের এখানে ভীষণ আনন্দ পায় যে আমরা তাদেরকে ভোগের প্রসাদ বলুন বলুন। বেশ। এই যদি আপনারাও আমি আপনাদের কাছে আবেদন করছি বা আমার যে আপনারা সবাই আসুন আমাদের এই নাকতলা পল্লী উন্নয়নের 75তম পুজো আপনারা একটু দেখে যান। বেশ, যে আমরা নাকতলা পল্লী উন্নয়ন সমিতির সঙ্গে আমরা কথা বললাম এবং আমি যে কথা বলছিলাম একদম একান্নবর্তী পরিবার। আসুন আমরা ফুল ফ্রেমে সেই ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাকতলা পল্লী উন্নয়ন সমিতি এবারে তাদের 75 বছরে মোহমায়া এই বিষয়ে তারা নিয়ে আসছেন এবং আমরা অবশ্যই সেই দিকে অপেক্ষায় থাকব এবং মোহমায়া কাটিয়ে কতটা আমরা উঠতে পারবো, দর্শনার্থীদের মন কতটা নাকতলা পল্লী উন্নয়ন সমিতি নজর কাটতে পারবে তাদের 75 বছরে, এখন সেটাই দেখার। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আর চারপাশে যা যা ঘটনা ঘটছে সেই ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় এই কামনাই মায়ের কাছে থাকবে, দেবীর কাছে থাকবে। আর দেবী পক্ষ আসছে, সুতরাং আমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, আমাদের সবাইকে খুব সুস্থ থাকতে হবে।